আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দৈনিক আমাদের বসুন্ধরার পত্রিকা একটি জাতীয় দৈনিক পত্রিকা। এই পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। যেমন এই পত্রিকাতে একটি হেডলাইন হলো সহিংস কর্মকাণ্ড বন্ধে প্রতিশ্রুতি, আওয়ামী লীগ লকডাউন নড়েচড়ে বসেছে প্রশাসন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গত ১.৫ বছর ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা হয় দেশের বাইরে না হয় কারাগারে অবস্থান করেছে। এটা হইল আওয়ামী লীগের এই সহিংস কর্মকাণ্ড বন্ধে প্রতিশ্রুতি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ রিপোর্ট, বন্দরে পড়ে থাকা বিপজ্জনক পণ্যের কন্টেইনার ধ্বংসের উদ্যোগ। এখানে কন্টেইনার চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন বন্দরে বিপুল সংখ্যক বিপজ্জনক পণ্যের কন্টেইনার পড়ে রয়েছে, যা বন্দরের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি। এ বিষয়ে প্রশাসন দ্রুত বন্দরের পড়ে থাকা বিপজ্জনক পণ্যের কন্টেইনার খুব দ্রুত ধ্বংস করা উচিত। তা না হলে 19টি বিপজ্জনক পণ্য সমৃদ্ধ কন্টেইনার ধ্বংস করে। যদিও বন্দরে ও শতাধিক বিপজ্জনক কেমিক্যাল বোঝাই কন্টেইনার পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আমি আমাদের বসুন্ধরার বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রামের আপনাদের সাথে এখন আমি পত্রিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় একটি বিক্ষোভ মিছিল করেছে। এই হলো তার সংবাদ। আর দৈনিক আমাদের বসুন্ধরা পত্রিকায় আমাদের সাংবাদিক নিয়োগ চলছে। আপনারা যারা মহান পেশায় সাংবাদিকতায় আপনারা কাজ করতে চান, তারা আমাদের বসুন্ধরায় এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা যদি চট্টগ্রাম বিভাগে কেউ কাজ করেন, যেমন চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, তাহলে আমি বিভাগীয় ব্যুরো প্রধানের দায়িত্বে আছি। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 01811282776। এছাড়াও পত্রিকাটি অত্যন্ত জাতীয় দৈনিক পত্রিকা, নিয়মিত প্রকাশিত হচ্ছে। উপদেষ্টা সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম মহোদয়, সম্পাদক ও প্রকাশক শরীফুল ইসলাম, নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক সিতাবউদ্দিন মোল্লা, সম্পাদক কৃতিক টুইন প্রেস, 219/2 ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত, 121 তৃতীয় তলা, ডিআইটি এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা 1000 থেকে প্রকাশিত। আপনারা এই ঠিকানা যোগাযোগ করতে পারেন যারা সাংবাদিকতা করতে চান। বিশেষ করে আমাদের নোয়াখালী, চাঁদপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলে আমাদের সাংবাদিক প্রতিনিধি অত্যন্ত দরকার। দৈনিক আমাদের বসুন্ধরার আরও কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। যে আওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামাত। রাজপথ থাকার ঘোষণা দিয়েছে জামাতের ইসলামী চরমনাই ফিরে নিত্যদিন ইসলামী আন্দোলনের 8 দল। ওনারা আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে জামাত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে ফেসিবাদের নাশকতার আখ্যা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামাতে ইসলাম চরমনাই ফিরে নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ 8 দল। এই হলো আমাদের বসুন্ধরার গুরুত্বপূর্ণ কিছু হেডলাইন এবং গুরুত্বপূর্ণ কিছু নিউজ। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের বসুন্ধরা পত্রিকায় প্রকাশিত হয়েছে। 11 মাসে এসেছে বাংলাদেশে 1,36,000 নতুন রোহিঙ্গা। গত 11 মাসেও কিন্তু অনেক পরিমাণ রোহিঙ্গা এসেছে। সেটা গত ডিসেম্বর থেকে এই বছরের অক্টোবর পর্যন্ত নতুন আগত নিবন্ধনের রোহিঙ্গার সংখ্যা 1,36,640 জন। তারা নতুন করে বাংলাদেশে
প্রবেশ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এই হলো আমাদের বসুন্ধরার গুরুত্বপূর্ণ কিছু হেডলাইন। আমাদের বসুন্ধরা পত্রিকা আপনারা নিয়মিত যদি পড়তে চান তাহলে আপনারা এই ঠিকানায় আপনারা যোগাযোগ করে আপনারা হকারকে বলতে পারেন। হকারের মাধ্যমে আপনারা পত্রিকা পেতে পারেন। রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে কুপিয়ে 3.5 লক্ষ টাকা লুট। এটা মুফতি জাহিদ নুমানি বিশেষ প্রতিনিধি, উনি রূপগঞ্জ থানা থেকে এই রিপোর্টটা দিয়েছেন। উনি যুবদল নেতা সংবাদটি প্রকাশ করেছেন। এছাড়াও বিজয়নগর গ্রামীণ ব্যাংক পেট্রোল ডিলে অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকের একটা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়েছে। এটা বামনবাড়িয়া, কলিবুরু চিফ বামনবাড়িয়া থেকে আমাদের প্রতিনিধি সংবাদটি প্রকাশ করেছে। এই আমাদের বসুন্ধরা পত্রিকার গুরুত্বপূর্ণ কিছু হেডলাইন নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমি, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমাদের চট্টগ্রাম বিভাগে বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, যারা এই অঞ্চলে আপনারা সাংবাদিকতা পেশায় কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 01811282776। আজকের মতন বিদায় নিতেছি। তবে আবারও নতুন কোনো সংবাদ নিয়ে, নতুন কোনো খবর নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।